সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, সুদ গ্রহণকারী এবং সুদ প্রদানকারী ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের মধ্যে ভালো সুস্থ মানুষের মতো দাঁড়াইতে পারবে না। সে দাঁড়াইবে পাগলের মতো। শয়তানে যে মানুষের উপর সওয়ার হইয়াছে, ওই শয়তানে ধরা মানুষের মতো সে আল্লাহর আদালতে দাঁড়াইবে। এটা ইজ্জত না বেইজ্জতি? হাসরবাসী যারাই দেখবে সবাই বুঝতে পারবে এই মানুষটি দুনিয়ার জমিনের মধ্যে সুদখোর, হয় সুদখোর ছিল, না হয় সুদ প্রদানকারী ছিল, না হয় সুদ গ্রহণকারী ছিল। কেন? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা কথা বলে, সুদখোরেরা এই কথা বলে, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, না বুঝিয়াও বলেন নাউযু বিল্লাহ। ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ নাকি ব্যবসা বাণিজ্যের মতো, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে আয়াতের পরের অংশে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ও দুনিয়ার সুদখোরেরা শুনো, তোমরা যারা বলো সুদ ক্রয় বিক্রয়ের মতো, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল ঘোষণা করলাম আর সুদকে হারাম ঘোষণা করলাম। সুদ কুরআনে বলেছেন, কোথায় বলেছেন? 175 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন আর ক্রয় বিক্রয়কে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করলেন।